নবী করিম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ কুরবানির ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হত্যার মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশন পালন করেছেন, তেমনি ভাবে তোমরাও পশু জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করবে। প্রিয় উপস্থিতি, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন হে আল্লাহর রাসূল, এতে আমাদের লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটি পশুদের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন পশু এবং দুম্বার ব্যাপারে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক ব্যক্তির পশুদের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। এই কুরবানি জারি করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আদেশকে মানছে এবং কে মানছে না। প্রিয় উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এত ফজিলতপূর্ণ একটি ইবাদত থাকা সত্ত্বেও আজ আমরা পৃথিবীর বিভিন্ন ইতিহাসের দিকে তাকিয়ে দেখছি কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু কাফের কুরবানির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রিয় উপস্থিতি, তারা বলছে একাই দিয়া কুরবানি করা এবং পশুগুলোকে হত্যা করা এবং কুরবানির মাধ্যমে পশুগুলোকে হত্যা করা হয়েছে। তাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদতের উপর নানা রকম অত্যাচার করা। প্রিয় উপস্থিতি, আজ নাস্তিক মুরতাদরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমি ওই সকল নাস্তিক মুরতাদদেরকে বলবো যারা ইসলামের বিরুদ্ধে, কুরবানির বিরুদ্ধে কথা বলে তাদেরকে এই পৃথিবীর জমিন থেকে উৎখাত করে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, তাদের মূল উদ্দেশ্য হলো তারা যেন আল্লাহ তাআলার বিধান ভালোভাবে আদায় করতে না পারে। প্রিয় উপস্থিতি, যখন একটি জীবকে হত্যা করা হয় তখন তাদের এত মায়া লাগে। যখন আমার মুসলমান পরিবার টুকরা, যখন আমার মুসলমান পরিবার টুকরা যুবকদের কাছে বেঁধে হত্যা করা হয় তখন তাদের এই মায়া কান্না কোথায় থাকে? তাদের তখন মায়া কান্না আসে না কেন? প্রিয় উপস্থিতি, যখন মা বোনদের ইজ্জত দিয়ে ছিনিমিনি করা হয়, যখন মা বোনদের ধর্ষণ করা হয় তখন তাদের এই মায়া কান্না কোথায় থাকে? তখন তাদের এই মায়া কান্না আসে না কেন? প্রিয় উপস্থিতি, তাদের মূল তাগিদ হলো মুসলমানরা যেন আল্লাহ তাআলার ইবাদত আদায় করতে না পারে। প্রিয় উপস্থিতি, আমাদের সজাগ থাকতে হবে। যখন নাস্তিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে তখন আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি তো? তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আসবে তখন কোমরে গামছা বেঁধে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করার জন্য ইনশাআল্লাহ সব সময় প্রস্তুত থাকবো। আসসালামু আলাইকুম।